আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটি হলো পিতামাতার খেদমতের প্রতিদান সম্পর্কে। তো পিতামাতার খেদমত করলে কিরূপ প্রতিদান দেন আল্লাহ তাআলা, সেই সম্পর্কে আজকের ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গল্পটি পড়ছি আমি ফাহিম চৌধুরী। আজ থেকে বহুকাল পূর্বের কথা। তো তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না বাস, ট্রেন, লঞ্চ, প্রাইভেট কার ও উড়োজাহাজের ন্যায় অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। লোকজন সাধারণত ঘোড়া কিংবা উটের ওপর আরোহণ করেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। আল্লাহ পাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা। তিনি বিশাল তখতের উপর বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতেন। তার সফর হতো আকাশপথে, সঙ্গে থাকতো অসংখ্য অনুসারী ও ভক্তবৃন্দের দল। সমস্ত সৃষ্টি জগৎ তার কথা শুনতো ও মানত। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথী সঙ্গীদের নিয়ে সফর করছিলেন। পথিমধ্যে ছিল এক বিশাল সমুদ্র। সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টি পানির ওপর পড়ল। তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গায় পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশেপাশের পানি একেবারে স্থির। এ দৃশ্য অবলোকন করে তিনি ভাবলেন, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন। বাতাস থেমে গেল। তারপর ইফরির নামক জীবনকে বললেন, সমুদ্রের যে স্থানে পানি ঘূর্ণিপাক খাচ্ছে তুমি সেইখানে ডুবে দিয়ে রহস্য তালাশ করো। জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো। সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে। কুব্বাটি খুবই সুন্দর, কারুকার্য ও খচিত। সে উহার সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাম নিকট ফিরে এলো। সুলাইমান আলাইহিস সালাম কুব্বাটি দেখে খুবই আশ্চর্য বোধ করলেন। তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তোমার অপরিসীম কুদরত দ্বারা এই কুব্বা দরজা খুলে দাও এবং আমাদের সামনে এর রহস্য উদ্ঘাটন করো। দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজা খুলে গেল। দেখা গেল উহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক সিজদায় পড়ে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? ফিরিস্তা, জিন না মানুষ না যুবক উত্তর বললেন, আমি মানুষ। প্রশ্ন, তুমি কিসের বদৌলতে এত বড় মর্যাদা লাভ করেছো? উত্তরে, পিতামাতার খেদমতের কারণে আমি এত বড় মর্যাদা লাভ করেছি। প্রশ্ন, তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি আমাকে? উত্তরে ওই যুবকটি বলল, হ্যাঁ, শুনুন তাহলে। প্রশ্ন, বলো। ওই ছেলেটি উত্তরে বলেন, আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম। এক সময় আব্বাজান ইন্তেকাল করেন। আম্মাজান তখন বুড়ো হয়ে গেলেও হাঁটাচলা করতে পারতেন না। কিন্তু কয়েক বছর যাওয়ার পর তিনি চলন শক্তি একেবারেই হারিয়ে ফেললেন। কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না। তখন থেকে আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম, তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম। একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিনের ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও। কিছুদিন পর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। আর ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম। কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগলো। আমি ধীর পথে সেখানে যেতেই উহার দরজা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম। সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি। এই কুব্বার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কিরূপ হয়? হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন। যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলা এই কুব্বার একপাশে একটি ফলবাগান বৃক্ষ তৈরি করে দেন। আমি উক্ত ফলের ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আর যখন আমার পিপাসা লাগে কুব্বার দেয়াল থেকে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয়। সেই পানি আমি পান করে তৃষ্ণা মিটাই। এর ভিতর তুমি রাত দিন কিভাবে বুঝো? যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায়। যখন আমি বুঝি সে এখন দিন আছে। আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায়, তখন আমি বুঝি রাত। এভাবেই আমি দিন রাতের পার্থক্য বুঝতে পারি।
হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনরায় দোয়া করলেন, ফলে কুবার দরজা আগে বন্ধ হয়ে গেল। মুহতারাম পাঠক, আলোচ্য ঘটনা থেকে যাচ্ছে পিতামাতার খেদমতের কারণে যুবকটি এমন এক বিরল সম্মান লাভ করেছে যা সাধারণ মানুষ পায় না। কারণ সমুদ্রের তলদেশে নির্জচ্ছ নিরিবিলি পরিবেশে দীর্ঘদিন যাবৎ একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া ও চারটিখানি কথা নয়। ইয়ামেনের অধিবাসী নবী প্রেমিক হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু ঘটনা অনেকেই জানে না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য উদগ্রীব ছিলেন। কিন্তু তার বৃদ্ধা মাতা সেবার প্রয়োজন ছিল। বিধায় তিনি আল্লাহর নবী দর্শন লাভের জন্য মদীনায় যেতে পারেননি। কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে এই মর্যাদা দান করেছিলেন। পরবর্তী বিশিষ্ট সাহাবীগণ পর্যন্ত তারা দোয়া করাতেন, হে আল্লাহ, তুমি আমাদের পিতামাতার খেদমত করা আমাদের সন্তুষ্টি অর্জনে তৌফিক দান করো। আমিন।